আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কি অবস্থা সবার? নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। এটা ছিল আমার বিজনেসের কিছু প্রোডাক্টস আর কি দেশে পাঠাচ্ছি, তো সেটারই আর কি প্যাকিং চলছিল। অনেকে হয়তো জানেন না, আমার দেশে একটা বিজনেস পেজ আছে, অনলাইন বিজনেস আর কি, যেখানে বাংলাদেশ থেকে আপনারা দেশের বাইরে যে কোনো কসমেটিক্স আমাদের কাছে অর্ডার করতে পারেন। আমরা প্রি অর্ডারও নিয়ে থাকি, 15 ডেজ কিংবা 20 ডেজের মধ্যে প্রি অর্ডারের জিনিসগুলো আর কি আপনাদের নির্দিষ্ট ঠিকানায় আমরা পৌঁছে দিতে পারি। আর আমার পেজের নাম হচ্ছে বিউটি হ্যাভেন, যেটা আমি আমার কমেন্ট বক্সে আমার পেজের লিঙ্কটা দিয়ে রাখবো। আমার পেজে কসমেটিক সব প্রোডাক্টসগুলোই আমি কম বেশি সব টাইপেরই রাখি। কম বেশি বলতে হাই কোয়ালিটিরও আছে, লো কোয়ালিটিরও আছে, আবার যারা আর কি মিডিয়াম কোয়ালিটির চাচ্ছেন এরকম আর কি সব প্রাইজের মধ্যেই আর কি আছে। যেহেতু সবার কথা চিন্তা করে আর কি জিনিসগুলো পেজে রাখি, কারোর অনেক হাই কোয়ালিটির জিনিস পছন্দ, কারোর বাজেট একটু কমের মধ্যে থাকে, তো যার যেটা প্রয়োজন হয়ে থাকে আপনারা আমাকে নক দিতে পারেন ইনবক্সে। আর এই তো এরকম কিছু, এই যে মানে দামি শ্যাম্পু, কম দামের শ্যাম্পু, সব টাইপের শ্যাম্পু আছে, যার যেটা প্রয়োজন মনে হয়, লোশন আছে, আপনারা আমাদের পেজে অর্ডার করতে পারেন। তো এইগুলো আর কি দেশে পাঠানোর জন্য রেডি করতেছি, বাসার প্যাকিংও করতেছি, সাথে দেশে পাঠানোর বিজনেসের জিনিসগুলো আর কি রেডি করতেছি। সব কিছু মিলে এক প্রকার হাঁপিয়ে যাচ্ছি, তারপরও আলহামদুলিল্লাহ আপনাদের অনেক বেশি সাড়া পাচ্ছি, এজন্য মনের মধ্যে একটু হলেও আর কি মানে কি বলবো সাহস জমছে যে এইগুলো নিয়ে এত বেশি আর কি খুশিতে খুশিতে এগুলো করতে পারছি। যদি আপনাদের মানে সাড়া না থাকতো হয়তো এগুলো এত আনন্দে করতে পারতাম না। আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে, তো সব কিছু নিয়ে যেহেতু অনেক ব্যস্ত আছি, ভাবলাম আজকে বাচ্চাদের নিয়ে একটু বাইরে, ওয়েদারটা ভালো ছিল, একটু পিছিয়ে যাই, নিজেরও আর কি একটু খোলা হাওয়ায় মানে কিছুটা সময় ব্যয় করা দরকার মনে হলো। তো আজকে হচ্ছে একদম 12টার পরে আর কি বিচে আসছি, তো এখানে ভাবলাম যে একটু রান্নাবান্না করব, সাথে একদম সূর্যাস্ত পর্যন্ত থাকবো আর কি। তো অলরেডি রান্নাবান্না করেছি, খাওয়া দাওয়া করেছি, অনেক মজা করেছি। তারপরে এটা ছিল 2-1 দিন পরে রাখি একটা ভিডিও, যেটা আপনাদের সাথে শেয়ার করছি। গোল্ডের প্রাইস আরও কমে গিয়েছিল, মানে তখন প্রাইস হয়েছিল, মানে যেদিন আমি এই ভিডিওটা করেছিলাম আর কি, সেদিন প্রাইস ছিল 442 রিয়াল আর কি। আমি কিন্তু যখন মালা নিয়েছিলাম, যে লম্বা মালাটা, সেটা ছিল 482 রিয়াল। আর আজকে হচ্ছে মানে এই ভিডিওটা যেদিন শ্যুট করেছিলাম সেদিন ছিল 442 রিয়াল। তো সেদিন আসছি, আমার কিছু পুরনো স্বর্ণ থাকে না, যেগুলো আর কি কম ইউজ করি কিংবা কিছু নষ্ট থাকে, বাচ্চাদের কিছু ছিল, সেগুলো ভাবলাম এক্সচেঞ্জ করে নিই, সাথে কিছু হয়তো এক্সট্রা দিয়ে কিনবো আর কি, এরকম চিন্তা ভাবনা করে এসেছিলাম। তো আমি একটা লকেট দেখতেছিলাম, আমি আসলে একটা লকেট নিতে চাচ্ছিলাম, তো এখানে কয়েকটা লকেট দেখার পরে আমার কাছে লকেট ভালো লাগেনি, পরে আমি আর হচ্ছে লকেট নেওয়া হয়নি। তো এখানে হচ্ছে আংটি দেখছিলাম, তো আংটি দেখতে দেখতে আর কি 2টা আংটি আমার খুব পছন্দ হয়েছিল, পরে 2টা আংটি নিয়েছি। বাসায় যে আপনাদের সাথে শেয়ার করব কোন কোন আংটিটা নিয়েছি, যেহেতু আংটির কালেকশনগুলো বেশ ভালো ছিল। আর এক্সচেঞ্জের বিষয় যেটা, অনেকে আপুরাই হয়তো বাংলাদেশ থেকে আমাকে কোশ্চেন করবেন, আমি জানি যে এক্সচেঞ্জের নিয়মটা কেমন। দেশের বাইরে কোনো কিছু এক্সচেঞ্জ করলে ইজিলি কিন্তু করা যায়, যেটা 22 ক্যারেট যদি গোল্ড হয়ে থাকে। আর বাইরের দেশে গোল্ড এক্সচেঞ্জ করার আরেকটা সুবিধা হচ্ছে, আপনার যে পরিমাণ গোল্ড থাকবে আপনি সেই পরিমাণ গোল্ডই আবার কিনতে পারবেন, জাস্ট আপনাকে নতুন করে মেকিং চার্জটা দিতে হবে। তো এটা একটা সুবিধা। দেশে আমি দেখেছি যে অনেক সময় গোল্ড আপনি মানে এক্সচেঞ্জ করবেন, দেশে তো এক্সচেঞ্জের সিস্টেম নাই, দেশে ওটা হয়তো ভেঙে কিছু বানাইতে হয়, তো এটা করতে গেলে অর্ধেক গোল্ডটাই তারা বাতিল করে দেয়, অনেক কিছু বলে, কিন্তু এখানে কিন্তু ওরকম না, আপনি যে পরিমাণ ওয়েট হবে সেই পরিমাণ ওয়েটেই আপনি গোল্ড নিতে পারবেন। জাস্ট আপনি যে জিনিসটা নেবেন সেটার জন্য আপনাকে মেকিং চার্জ দিতে হবে, কিংবা আপনার 1 গ্রাম গোল্ড আছে, আপনি হয়তো আরও 4 গ্রাম কিনতে চাচ্ছেন, ওর সাথে অ্যাড করে 4 গ্রামের প্রাইস আর হচ্ছে মেকিং চার্জটা আপনাকে অ্যাড করতে হবে।
তো এখানে আমার কিছু গোল্ড ছিল, সাথে আমি আরও কিছু কিনেছি আর কি। সব কিছু মিলে মোটামুটি ভালো অ্যামাউন্টেরই আর কি জামাইয়ের থেকে আজকে আবার নিয়ে নিলাম, যেহেতু গোল্ডের প্রাইস কম ছিল। আসলে অনেক দিনই আমার গোল্ড হাই রেট থাকায় ওইভাবে কিছুই কেনা হয় না। তো এখন যেহেতু একটু প্রাইস কম থাকায় আমি আসলে টুকটাক আমার যা মনের শখ ছিল সেটা জামাইয়ের থেকে আবদার করে নিয়ে নিলাম আর কি। তো সেই খুশিতে আবার রেস্টুরেন্টে খেতেও চলে আসলাম। আসলে সেই খুশিতে না, সেদিন যেহেতু থার্সডে ছিল আর সেদিন আমার ভাই তারপর আমার দেবর যেহেতু আমার বাসায় আসে, সেদিন নর্মালি আমরা বেশিরভাগ বাইরেই খাওয়া দাওয়া করি। তো গোল্ডে ওখান থেকে কেনাকাটা শেষ করে আমরা রেস্টুরেন্টে এসেছিলাম। তো এখানে আমার ফ্রেন্ডরাও আমাদের সাথে ছিল, সবাই মিলে বেশ মজা করেই খাবারগুলো খাচ্ছিলাম। আর খাবার খাওয়ার মজাটা তো ছিলই, সাথে মনের আনন্দটা আর কি বেশি ছিল, যেহেতু অনেক পছন্দের জিনিসগুলো আজকে জামাইয়ের থেকে কিনে নিয়েছিলাম। আর এটা আসলে সেদিনই আমি এই মালার ডিজাইনগুলো আর কি ভিডিও করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে বেশ সুন্দর সুন্দর নেকলেসের ডিজাইন ছিল, অনেক আপুরাই এরকম ডিজাইনের ভিডিও আর কি আমাকে করতে বলেন। তো আমার আসলে ওইভাবে ভিডিও করা হয় না গোল্ড শপে গেলে, যেহেতু কিছু কিনবো যদি ভিডিও করতে যাই তাহলে আর কেনার উপর ওরকম ফোকাস থাকে না। তো এখানে বেশ সুন্দর সুন্দর কম ওয়েটের কিছু মালা ছিল, সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই তো বাসায় চলে আসছি, এবার আপনাদেরকে দেখাই যে এই প্যাকেটের মধ্যে কি কি খাজানা আছে, জামাইয়ের থেকে আর কি কি খাজানা নিলাম। তবে আলহামদুলিল্লাহ আর কি এত হাই প্রাইজের মধ্যেও কিছু আর কি কিনতে পারলাম। আমার কাছে তো যখন প্রাইস অনেক বেশি ছিল আমি তো মনে করতাম যে আর মনে হয় আমি তেমন কিছু কিনতেই পারবো না, যেহেতু এত পরিমাণ গোল্ডের প্রাইস বাড়ছিল। আর গোল্ড আসলে আমার কাছে যেমন শখ তেমন বলতে পারেন, আমি মনে করি এটা একটা সম্পদ, ওই হিসাবেও আমি কিনে থাকি। যেহেতু প্রতিটা মানুষেরই একটা না একটা মানে শখ থাকে, আমার বলতে পারেন গোল্ড কেনাটা আমার এক প্রকার শখের মতো। তারপরে আমার মাইন্ডে কাজ করে যে আমি যে গোল্ডটা কিনছি আমার কাছে এটা সম্পদের মতো, সেজন্য আমি সবসময় মানে ছোট হলেও চেষ্টা করি একটু গোল্ড কেনার। তো এখানে কী কী আছে চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি কয়েক রকমের জিনিসই নিয়েছি, ছোট ছোট কয়েকটা জিনিস নিয়েছি, তার সাথে বড় একটা জিনিস নিয়েছি। ছোট কয়েকটা বলতে দুটো আংটি নিয়েছিলাম, ছোট একটা দুল নিয়েছি আর চুড়ি নিয়েছিলাম। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। এই যে এই আংটিটা নিয়েছিলাম, এটা কিছুটা ঝিনুকের মতো ছিল, আমার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছিল। তো পরে এটা নিয়েছি। এখানে এই যে আরেকটা আংটি ছিল, এই আংটিটা কিছুটা আমার ওই লম্বা মালা যে নিয়েছিলাম সেইটার সাথে আর কি মনে হচ্ছিল ম্যাচিং হবে, যারা বাবা আর কি পছন্দ করেছে, পরে আর কি এটা নিয়েছি। ক্যামেরায় জানি না কতটুকু বোঝা যাচ্ছে, আমি আসলে ছেট মিলানোর হিসাব করে নিয়েছি, তাছাড়া তো এমনিতেই সবসময় পরা তো হয়। আসলে মিডিল ইস্টে গোল্ডটা কিন্তু খুব ইউজ হয়, যেটা ইউরোপ কিংবা অন্য দেশে ওইভাবে তেমন কেউ পরে না। আর আমরা মিডিল ইস্টে আসলে সবাই গোল্ড পরতে খুবই পছন্দ করি। আর এখানে সবসময় রাফিউজের জন্য আমি ছোট্ট একটা দুল নিয়েছি, যেটার ওয়েট খুব বেশি ছিল না, কিন্তু এগুলো প্রায় 3.5 গ্রামের মতো এরকম ছিল আর কি দুলটার ওয়েট। কিন্তু আমি আসলে রাফিউজের জন্য আমার এরকম ছোট দুলই ভালো হয়, যেটা আমি এর আগেও বলে আমি বড় সাইজের দুল এত বেশি পরতে পারি না। তো এইটা আবার কম ওয়েটের মধ্যে সবসময় রাফিউজও পরতে পারবো। আর সব থেকে বড় জিনিস যেটা, সেটা এক জোড়া চুড়ি নিয়েছি। চুড়িটাও নিয়েছি আমি আমার মালার সাথে ম্যাচিং করে আর কি, সেম ডিজাইনের। যেহেতু আমি যখন পরবো একসাথে পরলে দেখে আর কি পুরো এক সেটের মতো মনে হবে। তো এই যে এই ডিজাইনটা সেম, কিন্তু আমার মালার ডিজাইনের সাথে ম্যাচিং করে আর কি আমি নিয়েছি। তো কেমন লাগলো আমার আজকের গোল্ডের ডিজাইনগুলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গোল্ডের প্রাইস আসলে অনেকটাই কমেছিল, এখন কিন্তু আবার অনেক বেশি, মানে রিসেন্টলি আর কি ভালোই আবার বাড়ছে। তো আবার কবে কি কিনতে পারবো জানি না, যদি কখনো কিনি ইনশাআল্লাহ
সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার এই তো ছোটো বাপজান আমার কাছে বসে বসে ভিডিও করছিলাম, ওটা আর কি উনি দেখতেছিল যে মা কী কী কিনেছে আর কি বসে বসে খেলতেছিল। তো সবাই আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Mama, ইয়েস পাপা। itu betul nah. Betul. Eja. Eh? Wow. Datang dulu deh. সুন্দর সুন্দর। Hah? হুম